হ্যাঁ বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে বড় নিউজ আপডেট আবাস যোজনার টাকা আপনারা খুব শীঘ্রই কয়েক সপ্তাহের মধ্যেই আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেতে চলেছেন। যাদের আবাস যোজনার লিস্টে আপনাদের নাম আছে, সঙ্গে 100 দিনের কাজের টাকাও আপনারা পেতে চলেছেন এই স্কিমের মাধ্যমে। তো আমরা আজকে দেখে নেব আপনারা কত তারিখে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকাটি পাবেন, সেটা কিন্তু ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তো এই টাকা 100 দিনের টাকা এবং আপনাদের আবাস যোজনার টাকা কত তারিখের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে পেতে চলেছেন সেই সমস্ত আপডেটগুলো আজকে থাকছে এই ভিডিওটির মধ্যে দিয়ে। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন, কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটিকে শুরু করা যাক। হাউজিং বাজেটে যে 100 দিনে যারা কাজ করেছে 21 লক্ষ কর্মচারী, তাদের আমরা 21শে ফেব্রুয়ারি থেকে টাকাটা দেব। আমি 7টা দিন বেশি টাইম দিচ্ছি, 1 মার্চ থেকে দেবো। তার কারণ সংখ্যাটা দেখতে গিয়ে আমায় দেখা হয়েছে, আমরা কিছু সার্ভে করতে গিয়ে দেখেছি ওটা 21 লক্ষ হবে না, ওটা 24,50,000 হবে। যেহেতু সংখ্যাটা বেড়েছে তাই আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট খুলে তাদের প্রসেস করতে 7 দিন টাইম লাগবে, তাই 1 মার্চের মধ্যে টাকাটা আমরা দিয়ে দেবো। আমরা এপ্রিল মাসের মধ্যে কেন্দ্র টাকা না ছাড়লে মে মাসের 1 তারিখ থেকে 11 লক্ষ যাদের অ্যাপ্লিকেশন পড়েছিল, ক্লিয়ার হয়েছিল বাড়ি তৈরি করার, তাদেরটাও আমরা করে দেবো। বাজেটেই থাকছে টাকার সংস্থান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা মতো 100 দিনের কাজের শ্রমিকদের মজুরি যোগান দিতে আসন্ন রাজ্যে বাজেটের অর্থেই সংস্থান করছে রাজ্য সরকার। পাশাপাশি আবাস প্রকল্পের বঞ্চিতদের মাথার ছাদের ব্যবস্থা করারও সংস্থান থাকছে বাজেটে। কেন্দ্রের থেকে বাংলার প্রাপ্য 1,20,000 কোটি টাকার বেশি। তার মধ্যে যেমন 100 দিনের মজুরির টাকা আছে, তেমনি আছে আবাস যোজনার টাকাও আছে। 100 দিনের কাজের উপাদান বাবদ বকেয়া, তেমনি আছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার টাকাও। বাকি আছে জাতীয় স্বাস্থ্য মিশনের টাকা। বকেয়ার তালিকায় আছে মিড ডে মিল টাকাও। এই সব টাকা চেয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার দাবি চিঠি দিয়েছেন কেন্দ্র ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এমনকি দিল্লিতে গিয়ে তার সঙ্গে এই নিয়ে বৈঠক করেছেন মমতা, কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। বাংলার মানুষ তাদের হকের টাকা পাননি। এই অবস্থায় গতকাল কলকাতার রেড রোডের ধর্ণা মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী ঘোষণা দিয়েছেন 100 দিনের কাজ করা বাংলার 21 লক্ষ শ্রমিকের ব্যাংক অ্যাকাউন্টে প্রাপ্য টাকা 21 ফেব্রুয়ারি পৌঁছে দেবে রাজ্য সরকার। সেই সূত্রেই জানা গিয়েছে আগামী 8ই ফেব্রুয়ারি রাজ্য বিধানসভায় 24-25 অধিবর্ষের যে বাজেট পেশ হতে চলেছে, সেখানেই এই 100 দিনের কাজের মজুরি বাবদ টাকার সংস্থান থাকছে। 100 দিনের কাজের ক্ষেত্রে কেন্দ্রের থেকে বাংলা বকেয়া পরিমাণ প্রায় 7,000 কোটি টাকা। এর মধ্যে মজুরি বাবদ বকেয়া পরিমাণ 3,732 কোটি টাকা আর উপাদান বাবদ বকেয়া 3,181 কোটি টাকা, অর্থাৎ মোট বকেয়া পরিমাণ 6,913 কোটি। উপাদানের টাকা ঢোকার কথা গ্রাম পঞ্চায়েতের টাকার ব্যাংক অ্যাকাউন্টে। মুখ্যমন্ত্রী শুধুমাত্র মজুরির টাকা মজুরদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পাঠাবার কথা বলেছেন। সেই টাকা রাজ্য বাজেটের মধ্যে থাকছে। 21 লক্ষ মজদুর 21 ফেব্রুয়ারির মধ্যেই সেই টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। কিন্তু গ্রাম পঞ্চায়েতগুলি এখনই উপাদানের টাকা পাবে না। আবার আবাস যোজনার ক্ষেত্রে কেন্দ্রীয় প্রকল্পের নাম নথিভুক্ত থাকলেও বাড়ি পাননি 11 লক্ষ বাংলার মানুষ। তাদের ক্ষেত্রে বকেয়ার টাকার পরিমাণ 6,600 কোটির বেশি। এই টাকাও রাজ্যের তরফে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, তবে এই দফাতেই তা দেওয়া হবে না, কয়েক কিস্তি বা মেটানো হবে। আগামী 8 ফেব্রুয়ারি রাজ্য বাজেটেই প্রথম কিস্তির টাকা দেওয়া কথা ঘোষণা করা হবে। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে 100 দিনের কাজের টাকা 21শে ফেব্রুয়ারির মধ্যে ডাইরেক্ট শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। এবং আপনারা যে আবাস যোজনার যারা লিস্টে আপনাদের যাদের নাম আছে, তারাও কিন্তু মে মাসের মধ্যে আপনারা রাজ্যের যে অংশটুকুন সেইটুকুন টাকা আপনারা ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু পেয়ে যাবেন খুব শীঘ্রই। তো এটাই ছিল আজকের একটা বড় আপডেট। এরকমই নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো